আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিবির আছি আপনাদের সাথে, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো আজকে আমি ঢাকা থেকে তেতুলিয়া বাংলাবান্ধা যাচ্ছি, আর আজকে আমার জার্নি পার্টনার হচ্ছে শ্যামলী পরিবহনের হিনো RM2 ইকোনমি ক্লাস এসি। ইকোনমি ক্লাস এই জন্যই বলছি কারণ এটাতে যে সিটিং পজিশন সেটা 2:2। জেনারেলি বিজনেস ক্লাস বাসগুলোতে 2:1 হয়ে থাকে, এটাতে 2:2 সিট, তাই এটি ইকোনমি ক্লাস। আর এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার শ্যামলী পরিবহনের হিনো RM2 এসি বাস। ভিডিওর শুরুতেই বলে রাখি, শ্যামলী পরিবহনের দুটি সেকশন রয়েছে, একটি হচ্ছে শ্যামলী এসপি এবং আরেকটি হচ্ছে শ্যামলী অ্যানা ট্রাভেলস। তবে আজকে আমার যে জার্নি পার্টনার সেটি হচ্ছে শ্যামলী এসপি সেকশনের একটি বাস। এটি প্রতিদিন রাত 9:30টায় ঢাকা হতে পঞ্চগড় তেতুলিয়া বাংলাবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বাংলাবান্ধা থেকে সন্ধ্যা 6টায় খুব সম্ভবত ছেড়ে আসে। RM2 মডেলের বাসে এটি আমার প্রথম ভ্রমণ। সো দেখা যাক আমার প্রথম ভ্রমণে এই বাসের সাথে জার্নিটি কেমন হয়। এখন বাজে রাত 9:30 আর আমরা এখনো শ্যামলী রিং রোড অর্থাৎ আমাদের প্রথম যে বাস পয়েন্ট সেখানেই রয়েছি। এখন আমাদের বাস ছাড়েনি, ড্রাইভারও আসেননি। সো লেটস সি কখন আমাদের বাস ছাড়ে এবং ঠিক কয়টায় আমরা রওনা দিই এবং কখন আমরা পৌঁছাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে, কারণ ভিডিওর বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। এই হচ্ছে লেগ স্পেস, আমি একদম সামনের দিকে সিটটি নিয়েছি ভিডিও করার সুবিধার জন্য, তবে পেছনের দিকেও সিটের মধ্যে যে পার্থক্য দুই সিটের মধ্যে সেটি সমান রয়েছে। সো অলরেডি আমাদের ড্রাইভার চলে এসেছেন এবং আমরা এখন রয়েছি কল্যাণপুর। আমরা শ্যামলী রিং রোড থেকে রাত 9:40 ছেড়ে সামনের দিকে চলে এসেছি। এখন ঢাকা শহরের কিছুটা গাড়ির চাপ রয়েছে, সেই চাপ ঠেলে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এই জার্নিটি আমি যেদিন করি সেদিন ছিল বৃহস্পতিবার। সো খুব স্বাভাবিকভাবে আজকে গাড়ির চাপটা একটু বেশি থাকবে, তার উপর মাত্র বাজে 9:30। রাতের একটু দেরিতে যে গাড়িগুলো সেগুলোতে গেলে কিছুটা জ্যাম কম পাওয়া যায়, অর্থাৎ রাত 11টার পরের দিকে গেলে। বাট এখন 9:30 বাজে আর বৃহস্পতিবার হয়, এখন রাস্তায় চাপটা আমরা কিছুটা বেশি পাচ্ছি। সো আমরা ঢাকা শহরের এই চাপ ছেড়ে কিছুটা সামনের দিকে ফাঁকা রাস্তায় গিয়ে আবারও ফিরে আসছি। পেছনের দিকের একজনের সিটের উপরে এসি ভেন্ট থেকে পানি পড়ার অভিযোগ রয়েছে, যে কারণে আমরা এখন শ্যামলীর যেই গ্যারেজ রয়েছে অর্থাৎ পাম্প সেখানে এই মুহূর্তে ঢুকছি। রাইট নাও আমরা শ্যামলীর সেই গ্যারেজে অবস্থান করছি। সামনে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পুরনো শ্যামলী বাস রয়েছে। সো দেখা যাক এখানে আমাদের কতক্ষণ সময় নেয়। এখন বাজে রাত 10:50 আর আমরা শ্যামলীর গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছি। বেশ অনেকটা সময় লাগলো আমাদের শ্যামলী থেকে সাভার আসতেই। দেখা যাক আমাদের এই জার্নিতে ঠিক কতক্ষণ সময় লাগে। সো খুব বেশি টানাটানি করছেন না এখনো ড্রাইভার। আর এই গাড়িতে যে সাসপেনশন সেটি হচ্ছে এয়ার সাসপেনশন, অর্থাৎ হিনো RM2 সাসপেনশন যেহেতু এয়ার সাসপেনশন, সো কিছুটা দোলনি অনুভব হচ্ছে, কিছুটা না, RM2 অনেক বেশি দুলে আমার কাছে মনে হচ্ছে। যদিও আমার কাছে বেশ ভালোই লাগছে এই দোলনিটা। সকাল হলে আরো বেশ ভালো ফিল হবে যখন রংপুরের দিকে সবুজ রাস্তায় ঢুকে পড়ব, সেই অবস্থায় এই দোলনি বেশ ভালো লাগবে আই হোপ। দেখা যাক আমরা ঠিক কখন চন্দ্রার দিকে পৌঁছাই। এখন বাজে মোটামুটি 11টার কাছাকাছি। রাইট নাও আমরা চন্দ্রা পার হয়ে শ্যামলীর যে চেক পয়েন্ট রয়েছে সেখানে আমরা রয়েছি। অ্যান্ড রাইট নাও বাজে হচ্ছে রাত 11:45। সো লেটস সি আমরা কখন যমুনা সেতুতে পৌঁছাই। ততক্ষণ পর্যন্ত আপনারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছু সিনেমেটিক ভিউস এনজয় করুন একটি সুন্দর সফট মিউজিকের সাথে। সো দেখা হচ্ছে সরাসরি বঙ্গবন্ধু সেতুতে গিয়ে।
রাইট নাও বাজে হচ্ছে 1:15 আর আমরা এখন বঙ্গবন্ধু সেতুর উপরে রয়েছি। সো মোটামুটি রাত 9:35 ছেড়েছে, বাট আমরা গাড়ি ছাড়ার সময় ধরি 9:30 ধরলেও মোটামুটি 3 ঘন্টা 45 মিনিট লেগেছে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পৌঁছাতে। খুব বেশি জোরে ড্রাইভ করেননি, সেফলি চালিয়েছেন এবং RM2 একটু বেশি দুলে, সো একটু জোরে গেলেই দোনইটা বেশি হয়ে গেলে কিছুটা ব্রেক চাপতে হয়, তা না হলে আসলে গাড়ি কন্ট্রোলের বাইরে যাওয়া খুবই ইজি, যেহেতু একটু বেশি দোলুনি এই গাড়ির। তো দেখা যাক আমরা ফুড ভিলেজে রাত কয়টায় পৌঁছাই। এবার আসি এই জার্নির ডিটেইলসে। বর্তমানে অর্থাৎ ডিজেলের দাম 115 টাকা হওয়ার পরে এই বাসে ঢাকা থেকে তেঁতুলিয়ার ভাড়া 2000 টাকা এবং 5 টাকা বর্তমানে ডিজেলের দাম কম। বর্তমানে এখন পর্যন্ত ভাড়া চেঞ্জ হয়নি আমার ভিডিওটি করা পর্যন্ত। পঞ্চগড় পর্যন্ত ভাড়া পড়বে 1900 টাকা, ঠাকুরগাঁও খুব সম্ভবত 1700 টাকা। সো আপনারা টিকিট কিছুদিন আগেই করার চেষ্টা করবেন ভালো সিটের জন্য, অ্যান্ড কিছুটা ডিসকাউন্ট পাওয়ার জন্য আসলে টিকিটটা আগেই। এছাড়াও আমি জানি আমার এই তেঁতুলিয়া পর্যন্ত একমাত্র এসি বাসের ভিডিওটি মানুষজন তখনই দেখবে যেই সময় কাঞ্চনজঙ্ঘার সিজন চলবে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানুষ তেঁতুলিয়া আসতে চাইবে। সেই সময় যেহেতু পর্যটকদের একটা চাপ থাকে, সো টিকিটটা আগেই করতে হবে, স্পেশালি ওই সময়টাতে। অ্যান্ড বলে রাখা ভালো যে ঢাকা থেকে এই তেঁতুলিয়া বাংলাবান্ধা পর্যন্ত নন এসি বাস হানিফ এবং শ্যামলী রয়েছে, এবং এসি বাস শুধুমাত্র এই একটি রয়েছে, RM2 এসি বাস শ্যামলী পরিবহনের। হানিফের 2টি নন এসি রয়েছে এবং শ্যামলী 2টি নন এসি রয়েছে। টোটাল 5টি বাস প্রত্যেক দিন তেঁতুলিয়ায় আসে এবং তেঁতুলিয়া থেকে ছাড়ে হচ্ছে সন্ধ্যা 6টায় এবং রাত 8টায় বাসগুলো। এছাড়াও বাংলাবান্ধা পর্যন্ত শুধুমাত্র হানিফের একটি নন এসি আর শ্যামলীর এই এসি বাসটি যায়। সো যারা তেঁতুলিয়া ঘুরতে আসবেন তাদের আসলে বাংলাবান্ধা যাওয়ার প্রয়োজন হবে না, তারা তেঁতুলিয়া বাজারে নেমেই আপনারা হোটেলে ঢুকে যেতে পারেন। এই হচ্ছে ফুড ভিলেজ, আর এখন বাজে হচ্ছে রাত 2:15 আর আমরা ফুড ভিলেজে পৌঁছে গিয়েছি। এখানে আমি ছোট্ট কিছু নাস্তা খেয়ে নেই। যদিও এ ধরনের হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের বেশ ভালো দাম থাকে, তাই চেষ্টা করবেন বাসা থেকেই ভালো কিছু খেয়ে গাড়িতে ওঠার। এই ধরনের রেস্টুরেন্টগুলোতে হালকা কিছু নাস্তা করতে পারেন। এই হচ্ছে ফুড ভিলেজে বর্তমান অবস্থা। রাতের বেলা অনেক বেশি গাড়ি চলে আসে এবং বর্তমানে এই জায়গায় বেশ ভালোই জ্যাম ফেস করতে হয়। সামনে রয়েছে হানিফের একটি নন এসি এবং একটি মাইক্রোবাস, আর আমরা আবারও ফুড ভিলেজ থেকে আমাদের জার্নি শুরু করেছি এবং আমাদের সামনে দিয়ে একটি নাবিলের 1G এসি সম্ভবত ক্রস করে গেল। নাবিল উত্তরবঙ্গের রাজা বলা হয় নাবিলকে, কারণ নাবিল উত্তরবঙ্গে এখন পর্যন্ত বেশ ভালো সার্ভিস দিচ্ছে। 1G এসি, হিরো RN8J, নাবিল স্কেনিয়া ইত্যাদি বাসগুলো দিয়ে বেশ ভালো সার্ভিস দিচ্ছে। সামনে তারা ফুসো আনার চেষ্টা করছে। সোনার নাবিলের স্কেনিয়া, 1G এসি এবং নন এসি সবকটি বাসেই আমার ঢাকা, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে যাওয়ার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়াও হানিফের ভলভো এবং হানিফের নন এসি বাসেরও ভিডিও রয়েছে, এনআরও ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এই রাতের অন্ধকারে আর ভিডিও না করে একেবারে সকালে দেখা হচ্ছে। রাইট নাও বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা এখন রংপুরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই হচ্ছে ঢাকা রংপুর 4 লেন হাইওয়ের যে কাজ চলছে সেটির অগ্রগতি। সো আশা করা যাচ্ছে 2023-এর ডিসেম্বরের মধ্যেই রাস্তাটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই জার্নিতে সময়টা অনেকটা সেভ হবে। দেখা যাবে যে তখন রাত 10টায় গাড়িতে উঠলে 4টার মধ্যেই ভোর 4টার মধ্যে আমরা রংপুর পৌঁছে গিয়েছি, এমনও হতে পারে। ঘড়িতে বাজে 6:10 আর আমরা এখন রংপুরে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের জার্নি পার্টনার। গাড়িটার অবস্থা খুব একটা ভালো না, বেশ অনেকদিন আগের গাড়ি এগুলো। বেশ অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। এই হচ্ছে চাঁদ পেট্রোলিয়াম, বর্তমানে আমরা রংপুরে অবস্থান করছি। এটি হচ্ছে রংপুরের বাইপাস রোড। আমরা রংপুর শহর ছেড়ে চলে যাচ্ছি। খুব সম্ভবত আমরা 9টার মধ্যে পঞ্চগড় পৌঁছে যাব এবং 9:40-এ তেঁতুলিয়া, আর 10টার মধ্যে হয়তো বা বাংলাবান্ধা পৌঁছে যাবে আমাদের গাড়িটি। সামনে আবারও আমরা নাবিল দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে আসলে নাবিলকে বেশ ভালোই লক্ষ্য করা যায়, সব সময় মোটামুটি হানিফের সমান টক্কর দিয়ে নাবিলকেও দেখা যায়। যদিও হানিফের সমান ট্রিপ নাই সম্ভবত নাবিলের। পঞ্চগড় থেকে 3টা বা 4টা নন এসি প্রত্যেক দিন রাতের বেলা যায়, দিনের বেলা একটা যায় নাবিলের। সেক্ষেত্রে হানিফের মোটামুটি 5টা 6টা পর্যন্ত দেখা যায়। একটি মজার ব্যাপার হচ্ছে আমার পাশের সিটে
রংপুর পর্যন্ত যিনি এসেছিলেন তিনি শ্যামলী পরিবহনের অফিস পর্যায়ের কোনো একজন কর্মকর্তা। সো তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত যাত্রী কোনো ওঠা হয়নি এক্সট্রা গাড়িতে, কিন্তু রংপুর পার হওয়ার পরে গাড়িতে মনে হলো যে টিকিটের বাইরে কিছু যাত্রী তুলেছেন। যদিও তারা বললেন তাদের স্টাফের লোক, তো কতটা সত্য সেটা জানি না, বাট মনে হচ্ছে যে আসলে তারা বাইরের মানুষ তুলেছে। আজকাল দেখা যাচ্ছে যে দূরপাল্লার গাড়িগুলোতে এটি একদম রেগুলার ঘটনা হয়ে গেছে, কিন্তু এটা আসলে যদি রাতের বেলা হতো তাহলে যাত্রীদের জন্য কিছুটা রিস্কি। কারণ রিসেন্টলি অনেক কিছু ঘটে যাচ্ছে, ডাকাতি বা অন্যান্য অনেক কিছু হচ্ছে। সো রাতের বেলা আসলে এই পোক বলে অ্যাকচুয়ালি এই কথাটাকে বাস কমিউনিটিতে, এটা আসলে আমার কাছে পছন্দনীয় না। অ্যান্ড পাশে যিনি ছিলেন তার সাথে এই এক্সট্রা যাত্রী উঠা নিয়ে অনেক কথাই হলো রাস্তার মধ্যে। তিনিও বেশ অনেক কিছু বললেন, আমার কাছ থেকে তিনি কিছু জানতে চাইলেন যে আসলে আমরা কি করতে পারি ইত্যাদি ইত্যাদি। সো বেশ অনেক কিছু কথা হয়েছে তার সাথে। সামনে হানিফের একটি নন এসি বাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। রাইট নাও আমাদের ডান পাশ থেকে সূর্যের আলো রাস্তার মধ্যে প্রবেশ করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড এই রাস্তাগুলো যখন ভবিষ্যতে বর্ধিত করা হবে, 4 লেন করা হবে, তখন আসলে এই গাছগুলো সব কাটে ফেলা হবে, যেটা আসলে অন্যান্য রাস্তাগুলোর সাথে হয়েছে। সো আমি চাই যে এই রাস্তাটার পাশের গাছগুলো না কাটে, যদি 4 লেন হয় এটা 2 লেন ইউজ করে পাশে গাছগুলোর পাশে আরো 2 লেন রাস্তা করা, তাহলে আসলে এই গাছগুলো অন্ততপক্ষে সেফ হবে। কোনো রাস্তার সাইডে যখন সবুজ গাছপালা থাকে সেই রাস্তাটা ফাঁকা রাস্তার থেকে বেশ ভালো লাগে দেখতে, অ্যান্ড সেই রাস্তায় জার্নি করেও মোটামুটি ক্লান্তি লাগে না, বেশ আশপাশটা উপভোগ করা যায়। বাজে হচ্ছে 7:45 আর আমরা এখন বীরগঞ্জ ক্রস করলাম এবং এখন বাজে সকাল 8:15 আর আমরা এখন ঠাকুরগাঁও শহরে প্রবেশ করলাম। খুব সুন্দর লাগছে ঠাকুরগাঁও শহরটিকে সকাল সকাল। আশা করছি যে 9টার মধ্যে আমরা পঞ্চগড়ে পৌঁছে যাব। ঠাকুরগাঁওয়ের পরে পঞ্চগড় পর্যন্ত বোদার মাঝামাঝি রাস্তাটি দেখতে বেশ ভালো লাগে। সো একটা মিউজিকের সাথে সেই রাস্তাটির কিছু ভিউস এনজয় করে আসুন। দেখা হচ্ছে পঞ্চগড়ের কাছাকাছি গিয়ে। সো আপনারা যারা তেঁতুলিয়া যাবেন তারা তেঁতুলিয়া মূল শহরে নেমেই আপনারা আশেপাশে হোটেল পেয়ে যাবেন। আমি হোটেলের ডিটেলস আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার পরিচিত একটি হোটেল রয়েছে। অ্যান্ড রাইট নাও আমরা অবস্থান করছি বোদায়, এটি পঞ্চগড়ের একটি উপজেলা। সো আশা করছি যে 9টার মধ্যে আমরা পঞ্চগড় পৌঁছে যাব। অ্যান্ড RM2 বিষয়ে যদি বলতে চাই তাহলে আসলে দোলুনিটা একটু বেশি, বাট আমার কাছে ভালো লেগেছে দোলুনিটা। দেখা যায় যে ভলভো বা স্কেনিয়ার দোলুনিটা অতটা ফিল হয় না, কিন্তু এটা দোলুনিটা ফিল হয়। সো যারা বাস লাভার তাদের কাছে আশা করছি যে পছন্দ হবে। অ্যান্ড রাইট নাও আমরা আবারও পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করছি। পঞ্চগড়ে আমি নেমে যাব, আমি তেঁতুলিয়া পর্যন্ত যাচ্ছি না। বাট আপনারা যারা তেঁতুলিয়া বাংলাবান্ধা পর্যন্ত যাবেন তারা আসলে এই বাসটিতেই সরাসরি চলে যাবেন। আর যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন তারা তেঁতুলিয়াতেই নেমে যাবেন, তাদের বাংলাবান্ধা যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে পঞ্চগড়ের করতোয়া ব্রিজ, এইটি হচ্ছে পঞ্চগড়ের প্রবেশ পথ। সো রাইট নাও বাজে হচ্ছে 9টা। সো আমরা 11 ঘন্টা 30 মিনিটে পঞ্চগড় পৌঁছে গিয়েছি। যারা তেঁতুলিয়া যাবেন তারা 12 ঘন্টা 10 মিনিট এমন সময় লাগবে, যদিও এটা রাস্তার উপর ডিপেন্ড, রাস্তায় গাড়ির প্রেশারের উপর। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।